সরাসরি কল্যাণীর দিকে নজর রাখতে হচ্ছে। কুলতলির উমার দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। বিস্তারিত জানবো সৈকত। পুলিশের ছয়লাপ এই মুহূর্তে যেমনটা ছবিও আমরা দেখতে পাচ্ছি। একদমই দেখো, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সকাল 11টা 45-এর মধ্যে কল্যাণী জেএনএম হসপিটালে কুলতলির নির্যাতিতা উমার মৃতদেহ পৌঁছতে হবে পোস্টমর্টমের জন্য। তার আগেই পৌঁছে গেছে ইতিমধ্যে 10টার ঠিক আগেই, 10টার বেশ কিছুটা আগেই এই মুহূর্তে কল্যাণী জেএনএম হসপিটালের যে পুলিশ মর্গ, সেই পুলিশ মর্গের সামনে দাঁড়িয়ে রয়েছে হর্ষ ভ্যান। এই হর্ষ ভ্যানেই রয়েছে কুলতলির নির্যাতিতার মৃতদেহ এবং এখানেই পোস্টমর্টম হবে। এবং আদালতের নির্দেশ অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই কল্যাণী এইমস হসপিটাল থেকে যারা ফরেনসিক মেডিসিনের যারা স্পেশালিস্ট আছেন তারা পৌঁছে যাবেন। এবং আদালতের নির্দেশ রয়েছে যে এসিজেএম বারুইপুর তাকেও থাকতে হবে, এসিজেএম বারুইপুর তাকে থাকতে হবে। তিনি ভার্চুয়ালি থাকেন না বাই ফিজিক্যালি আসেন সেটাই দেখার। আর কিছুক্ষণের মধ্যেই কুলতলির ছোট্ট উমার তার পোস্টমর্টম হবে। পোস্টমর্টম করার সময় ভিডিওগ্রাফি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের ফটোগ্রাফার, তিনি কিন্তু নিয়ম অনুযায়ী তিনি ফটো করছেন, ভিডিওগ্রাফি করছেন। অর্থাৎ পোস্টমর্টমের সময় এবং পোস্টমর্টমের আগে যে প্রক্রিয়াগুলো দরকার সেই প্রক্রিয়াগুলোই এই মুহূর্তে হচ্ছে। পুলিশের ফটোগ্রাফার দিয়ে এই গোটা হর্ষ ভ্যান যেটা রয়েছে তার ভিডিওগ্রাফি করা হচ্ছে। এই হর্ষ ভ্যানেই রয়েছে কুলতলির ছোট্ট উমার মৃতদেহ। আজকের পোস্টমর্টম হবে 11টা 45-এর মধ্যে। তার মৃতদেহ কল্যাণী জেএনএম হসপিটালে পৌঁছানোর অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই কিন্তু সকাল 10টার মধ্যেই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে কল্যাণী এইমস হসপিটাল থেকে ফরেনসিক মেডিসিনের যারা বিশেষজ্ঞ, যারা চিকিৎসক, তাদের উপস্থিতি কি নজরে পড়ছে? কেউ কি উপস্থিত রয়েছেন এখানে? দেখো, পরিবারের একজন সদস্য এই হর্ষ ভ্যানে এসছেন এটা আমরা জানতে পারছি, কিন্তু তিনি এই মুহূর্তে হর্ষ ভ্যানের মধ্যেই রয়েছেন। এদিকে নিরাপত্তার খাতিরে পুলিশ মর্গের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশ মর্গের ভেতরে শুধুমাত্র হর্ষ ভ্যান এবং পুলিশের যে আধিকারিকরা তারাই প্রবেশ করতে পারছেন। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, পরিবারের কমপক্ষে দুজন এই হর্ষ ভ্যানের মধ্যে রয়েছেন যারা কুলতলির এই ছোট্ট উমার মৃতদেহ নিয়ে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই কল্যাণী এইমস হসপিটাল থেকে স্পেশালিস্ট যারা ফরেনসিক মেডিসিনের বা পোস্টমর্টমে যারা স্পেশালিস্ট আছেন তারা আসবেন এবং এসিজেএম বারুইপুরের উপস্থিতিতে ভার্চুয়ালি বা ফিজিক্যালি উপস্থিতিতেই পোস্টমর্টম সম্পন্ন হবে। বেশ, নজর রাখো সৈকত। এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি কল্যাণী জেএনএম হাসপাতাল এবং সেখানে ময়নাতদন্ত এই কুলতলির ছোট্ট উমার তার দেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরিবারের সদস্য দুজন সেখানে উপস্থিত রয়েছেন, যেমনটা আমরা তথ্য মারফত খবর পেলাম এবং আমাদের প্রতিনিধির মাধ্যমেও আমরা জানতে পারলাম। উপস্থিত রয়েছেন পুলিশ আধিকারিকরা এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ময়নাতদন্ত করা হচ্ছে কল্যাণীর জেএনএম হাসপাতালে। ময়নাতদন্ত কুলতলির ছোট্ট উমার এবং কাঁটাপুকুর মগ থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর জেএনএমে এবং যেমনটা আদালতের তরফ থেকে নির্দেশে দেওয়া হয়েছিল যে সকাল 11টার মধ্যে দেহ যাতে সেখানে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এবং তার বেশ কিছুটা সময় আগে কিন্তু সেখানে দেহ পৌঁছে গিয়েছে এবং ময়নাতদন্ত করবার পর সেখান থেকে কোন তথ্য উঠে আসে সেটাই এই মুহূর্তে বড় বিষয়। আরও একবার আমি সৈকতের কাছে এখান থেকে যাওয়ার চেষ্টা করবো। সৈকত, ময়নাতদন্ত একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এক্ষেত্রে, যেমন অভয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঠিক একই রকমভাবে এই ছোট্ট উমার ক্ষেত্র। একদমই এই বিষয়টাই বড় হয়ে উঠছে। আজকের এই পোস্টমর্টমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কুলতলি এলাকার মানুষের একটা দাবি ছিল বা কুলতলি এলাকার মানুষ যেটা অভিযোগ করেছিলেন যে ছোট্ট উমাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আজকের এই পোস্টমর্টমের পরে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তার কত ইনজুরি আছে। অর্থাৎ তাকে যখন খুন করা হয়েছে মানে সেটা আরজি করের নির্যাতিতার বা আরজি করের অভয়ার মতো অমানবিক বা এতগুলো ইনজুরি আছে কিনা গোটা বিষয়টা আজকের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যেই আদালতের নির্দেশ মতো বা বলা ভালো আদালতের নির্ধারিত নজর রাখো তুমি সৈকত। আপাতত
তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু তারই পাশাপাশি অর্থাৎ যেই কুলতলির ঘটনা নিয়ে আমরা কথা বলছি সেই কুলতলির আজকে সিচুয়েশনটি কি রয়েছে সেটা একটু জানবার চেষ্টা করি। পিঙ্কি আমাদের পৌঁছতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে। পিঙ্কি, দেখো, নির্যাতিতার বাড়ির সামনে আমরা রয়েছি এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে ময়না তদন্তের জন্য এই মুহূর্তে নির্যাতিতার দেহ পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে ঠিক কী হয়েছিল, কী ঘটেছিল, চিকিৎসকরাও স্পষ্ট ধারণা পাবেন। আমাদের সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন যাদের সঙ্গে একটু কথা বলবো। একটু বলবেন আপনি কে হন উমার? আমি ওই বৌদি হই, ওর বৌদি হই। আমাদের ছোট্ট বাচ্চা, আমাদের ও স্কুলে প্রত্যেক দিন যাতায়াত করতো, ওর বাবার সঙ্গে কিছুদিন আসতো, আবার কিছু আজকের তদন্তের জন্য দেহ গিয়েছে। আপনারা বলেছিলেন যে সেন্ট্রাল বা কেন্দ্রের তরফ থেকে চিকিৎসকরা গিয়ে সেখানে একটু স্পষ্ট কিভাবে বলবো, আমরা তো এই মরা দেহটা পেয়েছি, আমরা তো জ্যান্ত অবস্থা পাইনি। তা আমরা চাই শাস্তি হোক। আমরা যারা করেছে কি যারা এসব এর সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হোক, আর পুলিশগুলো সাসপেন্ড হোক। পুলিশগুলো আমাদের এখানে নিরাপত্তা নেই, আমাদের এখানে নিরাপত্তা কোনো নেই, আমাদের লাইন নেই, আমাদের কোনো স্কুল নেই, কোনো ভালো আমাদের কোনো কিচ্ছু নেই, কোনো কিছু নেই। আমরা চাই যে আমাদের বিচারটা ভালোভাবে হোক, কেন্দ্রই গিয়েছে, আমরা যেন সুবিচার পাই। লাইট নেই বলছিলেন, এই জায়গা থেকে আপনারা এখানে আছেন, এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে, এখন দুর্বিষহ একটা ঘটনা আপনাদের পরিবারের সদস্যের সঙ্গে ঘটেছে। কি চাইছেন এরপর? কতটা সুরক্ষিত বোধ করছেন গ্রামবাসী হিসেবে? কতটা সুরক্ষিত? না, আমরা সুরক্ষিত কিচ্ছু পাচ্ছি না, আমরা কিচ্ছু পাচ্ছি না। আপনারা এসছেন বা চলেও যাবার যাবে, পরেও তারা সুরক্ষিত নন স্পষ্ট করে জানাচ্ছেন কুলতলির বাসিন্দারা। পিঙ্কি, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু